ময়লা ছেড়া যদি আর কই নেবে এবার কে আরে আপনারা কই যান ভাই আল্লাহ যেন নেখায় দান করে ভাই দয়া করে ভিতরে ঢোকেন বাইরে থেকে ইয়া আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওসমান হাদিকে বের করা হচ্ছে সরাসরি দেখাচ্ছি এই পথ দিয়ে বের করা হবে এখানে অনেকের ভিড় দেখা যাচ্ছে এই যে অ্যাম্বুলেন্স রেডি করা হচ্ছে
একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই পথ দিয়ে তাকে বের করা হবে। বের করার সকল প্রসেসিং কার্যকর। সকল প্রসেসিং চলমান। এখানে অনেক মানুষের ভিড়। এই তো এটা রেডি হয়েছে। হ্যাঁ, ওইদিকে রেডি আছে। এই যে এখন বের করা হবে মেবি। দরজা লাগাই দিই, বিপদ দিয়ে হ্যাঁ করতে পারে। ঢাকা দিয়ে কাটা অত খেলা ছিল। বের হয়ে গেছে। আপনি যে কোয়ালিটি সেই কোয়ালিটি করে দিলাম। আপনার ভাই ব্রাদার নাম তারে। আচ্ছা, আমরা দাঁড়াইছি ভাই। ভাঙবে না ভাই, ভাঙবে না রে ভাই, ভাঙবে না। দাঁড়াই শেষ করতে পারবো না, লাগবে আমার ভাই। ঢুকেন না।
ঢুকবো এখন ঢুকলে তো কোথায় বাসি বাজানো পোলাবেন আরো দিকে করবো কি আস্তে ঠান্ডা মাথায় আস্তে করে ঢুকিয়ে দিব বাঁশি বাজালে শিওর হবে যে এখনই বেরোচ্ছে। আপনি বক্তব্য দিবেন না ভাইয়া রিলসম্যান তখন যারা রিলসম্যান যাতে করে মানুষের প্রাণহানি ঘটনা কোন সূত্রপাত হয়। আল্লাহর রাস্তা আপনাদের কাছে রিকোয়েস্ট করবে, একদম জাস্ট যে যেখানে আছেন জাস্ট ওখানে দাঁড়িয়ে ফুটেজ দেবেন, কাউকে অসহযোগিতা করবেন। আল্লাহর রাস্তা আপনাদের কাছে আমি নাম থেকে হাত জোড় করে বলছি। নামার দরকার তো নেই, তো এখান থেকে নামার দরকারই নেই ভাই, এখান থেকে আমরা দেখতেছে না যখন আমি যেটা দেখবো তখন ফোন উপরে উঠায় না, ঠিক আছে? সবাইকে বলেন আমি ঢুকবো না নাটক করেন না বলো দিব উপরে না উঠলে তো আমি তো সব সবার সামনে আছেন। হ্যাঁ, ঢুকলাম ডান পাশে উপরে যারা আছে তারা একটু হালকা নিচে ঢুকবো ঢুকবো আমাদের হোসেন লাগে হোসেন লাগে ঠিক আছে ঢুকবো এখান থেকে এখানে কি সময় আছে যাবে না ভাই, কেউ যাবে না ভাই 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 ওই পাশে লাইট থাকা ওই সামনে লাইট থাকা সেটা সামনে লাইট ছিল থাকে এটা ওদের না ওদের তাহলে থাক তাহলে বের করলো রাজধানীর গায়ে হাত দিয়ে না তাহলে কাজ করতে কষ্ট হবে আমি এদেরকে সরাই দেন এখান থেকে, যারা এরা বিনা কারণে যারা দাঁড়ায় এদেরকে সরাই দেন এখান থেকে। ওরা খেলাইছে কি লেগে? এখানে তো সিঁড়ি নাই, ওই জায়গাটায় স্ট্রেচারটা ভাই টাইনা উঠে দেবে। রাজ রেকর্ড হ্যাঁ ভাবিকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে বের করে দেওয়া হচ্ছে না, এবার হাসপাতালে দুপুরে জুমার নামাজের পর তাকে দুর্বৃত্তরা গুলি করার পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা দীর্ঘ সময় যাবত নিবিড় পর্যবেক্ষণে
তাকে ঢাকা মেডিকেল থেকে বের করে কিন্তু আসলে এবার হাসপাতালে নেওয়া হচ্ছে। মানে এবার হাসপাতালে অ্যাম্বুলেন্স এবং এই মুহূর্তে তাদেরকে ঢাকা মেডিকেল থেকে বের করা হচ্ছে, তাকে বের করে হাসপাতালে নেওয়া হবে এবং প্রস্তুত রয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের একটি গাড়ি, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হাতিকে এবার কেয়ার হাসপাতালে নিতে এবার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে বের করে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাকে ধরে ঢাকা মেডিকেল থেকে বের করে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সে প্রবেশ করাচ্ছেন। তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদিকে কিন্তু সামনে ঠিক এবার কেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। হাদিকে আজ জুমার নামাজের পরবর্তী সময় কিন্তু তাকে মতিঝিলে গণসংযোগ করার সময় কিন্তু এখানে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং এরপর পরে আমরা দেখেছি যে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ছুঁয়ে একটি গুলি কিন্তু অতিক্রম করায় তার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে বের করার সময় তার যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে আল্লাহু আকবার সহ নানাবিধ স্লোগান এখান থেকে দিচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মোবাইল আমরা এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের পথে শরীফ ওসমান হাদি। মূলত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর এখানে কিন্তু একাধিক রাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে এসেছিল। এরপর পরই আমরা দেখেছি যে তাকে এখান থেকে বের করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন বলে কিন্তু আরো প্রায় 1 ঘন্টা আগে ঢাকা মেডিকেলের জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের পথে এবং সেখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাকে প্রবেশ করানোর পর সেখানে তার চিকিৎসার সকল কার্যক্রম ইতিমধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশ প্রদান করা হয়েছে শরীফ ওসমান হাদির চিকিৎসার ব্যাপারে যাতে কোনো ধরনের গাফিলতি না হয়। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্দেশ প্রদান করা হয়েছে যারা মূলত হাদিকে এলোপাথারি গুলি করেছে তাদেরকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখি বিএনপি কমিশনার তিনি কিন্তু একটি বিবৃতিতে জানিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের দোষীদেরকে গ্রেপ্তার কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মোবাইল কিন্তু যেই অ্যাম্বুলেন্সটিতে শরীফ ওসমান হাদিকে ওঠানো হয়েছিল সেখান থেকে কিন্তু আবারও শরীফ ওসমান হাদিকে নামানো হচ্ছে। মূলত কেন তাকে নামানো হচ্ছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই ভাই যাবি বল, এই ভাই যাবি বল, এই ভাই সাইডে যাও না। দেখতে পাচ্ছেন মুহূর্তে শরীফ ওসমান হাদিকে কিন্তু অ্যাম্বুলেন্সে প্রবেশ করে আবার সেখান থেকে কিন্তু তাকে বের করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে কিন্তু আবারও শরীফ ওসমান হাদিকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ঠিক এখান থেকে অ্যাম্বুলেন্স থেকে এলিভেটেড এক্সপ্রেস এই মোবাইল এই বেড়া এই মোবাইল অনেক ছিল না। আমরা আবারও দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর তাকে কিন্তু আবার অ্যাম্বুলেন্সের ভিতরে প্রবেশ করানো হয়েছে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল
ত্যাগ করছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। দুপুর নাগাদ গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু তার সহযোগীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং সেই ঢাকা মেডিকেলে দুপুরের পর থেকে কিন্তু এখন এই মুহূর্তে 7:35 নাগাদ কিন্তু ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের পরিচালক যেমনটি জানিয়েছিলেন যে প্রয়োজনে শরীফ ওসমান হাদিকে এখান থেকে বের করে রাজধানীর সিএমএইচ সাময়িক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। উপচে পড়া মানুষের ভিড়। এগুলো কি না এগুলো সব ইউটিউব